আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই যে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো আর কি আতপ চাল অনেক দিন হলে আছে, তে চালগুলো একটু বের করে ওদের দিব। তো অনেক দিন থাকলে কিন্তু চাল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ওরে আল্লাহ, চালের মধ্যে আমি এটা কি পাইলাম। অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, দেখি এর ভিতরে কি আছে। এটা কিন্তু চালের এই যে বক্সে ছিল, সোনা দানা টাকা পয়সা আছে নাকি দেখি। এটা কে থেকে গেল এর ভিতরে, জিনে থেকে গেল না কে থেকে গেল চালের ভিতরে। অনেকে তো দেখি শুনি যে অনেক কিছু বলে, অনেক পায়, জিন করি নাকি ঘরে অনেক কিছু থিয়ে যায়। দেখি আমার ঘরে কে কি থেকে গেল। ওরে আল্লাহ, আবার আর একটা কাপড় দেখতেছি, দেখি এরই ভিতরে কি আছে, আপনারাও দেখতে থাকেন। ওরে বাপ রে বাপ, আর একটা কাপড়। তো দেখি এইটা খোলার পরে দেখি এর ভিতরে কি আছে। হায় আল্লাহ, এর ভিতরে কি? ওরে আল্লাহ, এত টাকা চালের ভিতরে কে দিয়ে গেল। হ্যালো গাইস, এত টাকা দেখি এখানে কত টাকা। শুধু 1000 টাকার বান্ডিল 60টা। তো ভয় পাওয়ার কিছু নাই। হ্যালো গাইস, এই টাকাটা কিন্তু আমি রেখেছিলাম আজ 5 মাস হয়। তে আপনারা বিশেষ জায়গায় টাকা রাখবেন না, এমনভাবে টাকা রাখবেন যে চোর বা ডাকাত যেন বুঝতে না পারে যে এখানে টাকা আছে। আমি কিন্তু আলমারির ভিতরে কোনো টাকা গহনা রাখি না, এমনভাবে রাখি যে বুঝতেই পারবেন না যে এখানে টাকা বা গহনা আছে। তো এই টাকাগুলো এখানে কিন্তু 7 লাখ টাকা, প্রায় 5 মাস হলে কিন্তু আমি এই চালের ভিতরে রাখছি। তো আজকে টাকাটার প্রয়োজন, এই জন্যই টাকাটা বের করলাম। তো এখানে যাব এক জায়গায়, তাড়াহুড়া করে আজকে রান্না করব। ওই যে পেঁয়াজ ভর্তা, অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন নিয়েছি। তো ঝটপট করে রান্না করব। কোথায় যাব, কি করব, অবশ্যই পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমার বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজকে বিশেষ একটা ভিডিও, আর বিশেষ কাজে যাব, অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো ভাবলাম যে শুধু পেঁয়াজ ভর্তা দিয়ে ভাত কিভাবে খাবে, তো এখানে 3টে ডিম ভাজি করব। যেহেতু সময় অল্প, এই জন্যে ঝটপট করে রান্না করে নেব। ভাতটা রান্না করে নিয়েছি, আর পেঁয়াজ বেশি করে ভেজে নিলাম, ভর্তা করব। আর ভাজা পেঁয়াজ থেকে কিন্তু একটু পেঁয়াজ আমি এই যে ডিম ভাজির ভিতরে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ। আর যেভাবে আমরা ডিম ভাজি করি এভাবেই, মানে কোনো বিশেষ কিছু দিব না, শুধু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো ভালো করে ডিমটা মিক্স করে ফাটিয়ে নিয়ে তারপরে ভেজে নিব। তো পেঁয়াজ রসুনটা কিন্তু আমার অলরেডি ভাজা শেষ। আমি কিন্তু এই যে প্লেটে ঢেলে নিলাম, এই কড়াইতেই ডিম ভেজে নিব। তো কড়াইয়ে কিন্তু আবারও আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর এই যে ডিমটা দিয়ে দিলাম।
কিন্তু আমি এই যে বড় বড় রসুনের মানে কোয়াগুলো কিন্তু একটু মানে এই যে থেতলা করে নিতেছি। আমি বেশি ফিনিশিং করব না, একটু জাস্ট পেঁয়াজ আচারের মতো থাকবে। একটু সর্ষের তেল দিয়ে, শুকনো মরিচ দিয়ে, লবণ দিয়ে হাতেই মেখে নিব। শুধু রসুনগুলো একটু আমি থেতো করে নিতেছি। আর এভাবে পেঁয়াজ ভর্তা করলে গরম ভাতের সাথে খেতে তো দারুণ মজা, সাথে ডিম ভাজি হলে তো আরও জমে যাবে। তো এখানে কিন্তু আমি ভাজা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি কিন্তু মরিচ বেশি করে ভেজে গুঁড়ো করে রাখি। তো এখানে কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু আমি সরিষার তেল দিয়ে কিন্তু পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিছি, তারপরেও একটু কাঁচা তেল দিয়ে দিলাম। আর কাঁচা তেলের কিন্তু গন্ধটা ভীষণ ভালো লাগে যে কোনো ভর্তায়। তো এর ফাঁকে কিন্তু আমি ডিমটাও মানে উল্টে দিয়েছি। জাস্ট একটু হালকা থেতো করে নিলাম। এইভাবে পেঁয়াজ ভর্তা ভীষণ মজা লাগে খেতে। তো এখন একটু আমি হাতে মেখে নিব। ভর্তাটা আমার রেডি। তো ডিমটাও ভাজা হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে পেঁয়াজ ভর্তা ডিম ভাজি খেতে তো দারুণ হয়েছিল। তো খাওয়ার পরে কিন্তু আপনাদের ভাইয়া এই যে ব্যাংকে চলে গেছিল। আর এই যে ব্যাংকে থেকে দেখেন আর এক বস্তা টাকা, এক ব্যাগ। তো এই টাকাগুলো নিয়ে আবার কোথায় যাব, কি করব, অবশ্যই লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। আর এটা কিন্তু ব্যাংকের চেক। তো এই চেক নিয়ে কিন্তু আপনাদের ভাইয়া চলে গেছিল ব্যাংকে। আর আমার বাপের জন্মেও তো আমি এত টাকা কখনো দেখি নেই, এই ফার্স্ট। তাই টাকাটা একটু নেড়ে চেড়ে গুনে দেখতেছি, যেহেতু ব্যাংকে থেকে এসে ব্যাগেই ভরে রাখছে। তো এক সময় 50 টাকা ছিল না বাজার করার জন্য। তো এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত টাকা দেখে তো আমি অনেক খুশি। আর এই যে টাকাতে তো ভিডিওর প্রথমেই দেখছিলেন চালের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। আর এই টাকাগুলো কিন্তু আজকে ব্যাংকে থেকে আপনাদের ভাইয়া আনছে। এখানে কিন্তু অবশ্যই গুনবেন আমি কত কয়টা বান্ডিল টাকা আমি রাখি ব্যাগে। অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কতগুলো বান্ডিল আমি ব্যাগে রাখলাম। আল্লাহ পাক চাইলে সবই সম্ভব। আর চেষ্টা ধৈর্য থাকলে, বিশ্বাস করবেন না, এক সময় কিন্তু আমার 50 টাকা ছিল না বাজার করার জন্য, যখন আমার শ্বশুরের মধ্যে থেকে যখন আমি আলাদা হই। আর মাশাআল্লাহ এখন আল্লাহর রহমতে এই যে আমি তো গুনছি, তারপরে আপনাদের ভাইয়া আবারও গুনতেছে, যেহেতু এক জায়গায় টাকাগুলো আমরা নিয়ে যাব যে কোনো বিশেষ কাজে। এই জন্য টাকাগুলো আপনাদের ভাইয়া আবারও রেডি করতেছে। তো আমি একটু ক্যামেরা বন্দি করলাম যে এত টাকা তো আমার বাপের জন্মও দেখি নেই, এই ফার্স্ট। যাই হোক, একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, হয়েই গেছে। এখন এই টাকা কটা দিলেই মানে স্বপ্নটা আমার পূরণ হয়ে যাবে।
আর কি স্বপ্ন অবশ্যই আমি ভিডিওতে বলবো, বা কি কিনলাম এত টাকা দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই যে এখানে কিন্তু চলে আসছি আমরা কিন্তু রেজিস্ট্রি অফিসে, যেখানে জমি দলিল করে। এই যে আমরা কিন্তু তো ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমার বন্ধুদের। আর কিছু করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে।